বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 জানুয়ারি 2020। আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বই বিতরণ উপলক্ষে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠান থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি হলাম, আমার পরিচয়টা বলি, আমি প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, পাথরঘাটা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছি আমরা। তো আপনারা তো জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন এবং তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে লেখাপড়া করে তারা তাড়াতাড়ি খুব ডেভেলপ করে, কিন্তু এবারের ফল দেখেন রেজাল্ট, যে প্রতিবন্ধী বাচ্চারাও শুধু পা দিয়ে লেখেও A+ পাইছে, এরকমও ঘটনা ঘটছে। তো তারই প্রেক্ষিতে প্রতিবন্ধী বাচ্চারা যদি পিছিয়ে না থাকে, তাদেরও লেখাপড়ার দরকার আছে, এরা তো সমাজের বোঝা না। সেই উপলক্ষে 2008 সাল থেকে রায়হানপুর ডিজাবেল স্কুলটি চালু হয় প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে এবং তাদের কর্মক্ষম করার জন্য, শিক্ষিত করার জন্য। কারণ আমরা একটা দেশে 17 কোটি মানুষ বসবাস করি, এর মধ্যে যদি 15 লাখ বা 16 লক্ষ প্রতিবন্ধী থাকে, তাদের যদি শিক্ষিত না করি আমরা তো সামনে এগোতে পারবো না। আমাদের সামনে এগোতে হলে, SDG অর্জন করতে হলে প্রতিবন্ধীদের নিয়েই সামনে এগোতে হবে। এর পরিপ্রেক্ষিতে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে, এখানে শিক্ষকবৃন্দ আছেন, এরা প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করে থাকে। এর আগেও আমি স্কুলে এসেছি এবং তাদের শিক্ষার মান এবং ছাত্রছাত্রী দেখে আমি ব্যক্তিগতভাবে খুব সন্তুষ্ট। তো আজকে এই পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে বই বিতরণ করা হবে। এদেরকে আলাদাভাবে যে শিক্ষার ব্যবস্থা, সেটা আসলে একসময় ছিল না। এখন বাংলাদেশ সরকারের উদ্যোগে অথবা কোনো ব্যক্তির উদ্যোগে এই বাংলাদেশে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থাটা প্রচন্ড আকারে ছড়াই করতেছে। এই স্কুলে আমি যতদূর 54 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে হয়তো অনেকে উপস্থিত, 2 জন আসতে পারে না। সাধারণত এই পয়লা আমরা ছোটবেলায় দেখছি যে স্কুল খোলার দিন বই দিলে একটা আনন্দ থাকে, বইয়ের ঘ্রাণ থাকে। তো স্কুলে হয়তো অন্যান্য স্কুলে এরাও প্রতিবন্ধীদের মাঝে আজকে বই বিতরণ করবে এবং আপনাদের, আমি আশা করি যে বইটা পেয়ে থাকবেন না, স্কুলে প্রতিদিন আসবেন। শিক্ষকবৃন্দ আছে, তারা যথেষ্ট আপনাদের পড়াশোনা করাবে। ভবিষ্যতে আমাদের বোঝা না হয়, সমাজে করতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে, নিজের স্বাক্ষর জ্ঞান থাকে, নিজে অন্তত কোনো কাজ করে খেতে পারে, সেই জন্য শিক্ষার বিকল্প নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা কথা আছে। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা সবাই বাচ্চাদের নিয়ে আসবেন স্কুলে। এই প্রতিষ্ঠানটি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে অনেকদিন এবং শিক্ষার মান ব্যবস্থাও ভালো, এখানে এসে দেখেন পড়াশোনা করা কেরা যতদূর সম্ভব নিজে অন্তত যাতে নিজের দলিল বা জমি জমা বুঝে লেখাপড়া লাগে। সেক্ষেত্রে বাচ্চাটা যদি প্রতিবন্ধী থাকে, তারা দেখা যায় দলিল তার জমি জমা যা পাবে তার একজন নিয়ে যাবে। লেখাপড়াটা পারে, সে হয়তো ওইটা দেখে বলতে পারবে যে আমার কত সম্পদ আছে, বাবার কত সম্পত্তি পেয়েছি। প্রতিবন্ধীরা এখন সমাজের অবহেলিত নয়। আপনারা জানেন যে প্রতিবন্ধীদের এখন নাগরিক হিসাবে সরকার ঘোষণা দিয়েছে, তাদের স্মার্ট ID কার্ড বিতরণ করা হয়েছে। এই স্কুলটি যেহেতু আজকে বই বিতরণ হবে এবং শিক্ষা কার্যক্রমও ভালো, আমি চাই যে এই স্কুলটি যাতে পিছিয়ে না থাকে, এই স্কুলটি যাতে সরকার ইমপ্লিমেন্ট করে নেয়। এবং আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে স্যালারির ব্যবস্থা করা হয়, শিক্ষার মানটা আমি আশা করি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমি আমার সংক্ষিপ্ত